নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমশোল। তার জন্য আমি শোল মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে। আমি এবার একটা আম নিয়েছিলাম, আমটাকে কেটে নিচ্ছি। আমি গোটা আমটা দেবো না, আধখানা দেব। গোটাটা দিলে টক হয়ে যাবে, ওই জন্য আধখানা দেবো আম। এবার আমটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবার আমটাকে কেটে নিচ্ছি। এবার আমটা কাটা হয়ে গেছে, আধখানা দিয়েছি, আধখানাটাকেও এবার কেটে নিচ্ছি। কেটে এবার পিস পিস করে নেব। এরকম করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার কেটে রেখে দিয়েছি। এবার মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। খুব কড়া করে মাছটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এবার দু পিঠটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন পেস্ট দিলাম 1 চামচ, আদা পেস্ট দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে সব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার একটা টমেটোকে গ্রেটারে কুড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ওর মধ্যে আমটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে আমের সাথে মশলাটাকে একসাথে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার মাছটাও রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।